সকালবেলায় রাব্বির বিয়ের জন্য আমি রেডি হলাম মোটরসাইকেল নিয়ে। হঠাৎ আকাশে ঘন মেঘ জমে বৃষ্টি শুরু হওয়ায় আমাদের যাত্রায় স্থগিত হল। কিন্তু রাব্বি দেরি করতে চাইলেন না, তাই রাব্বি আরও একটি প্রাইভেট কার ভাড়া নিল। সবাইকে নিয়ে যাত্রা শুরু করলাম। মাত্র ২৫ কিলোমিটার পথ। বৃষ্টির পরে চারপাশ যেন নতুন করে জেগে উঠেছে। ধীরে ধীরে সূর্যের আলো মাটির আর্দ্রতায় ঝলমল করছে। বাতাসে মাটির সুগন্ধ, সবুজ গাছপালা আর ছোট ছোট পুকুরে বৃষ্টির ফোঁটার প্রতিফলন, দৃশ্যটা সত্যিই মনোমুগ্ধকর। মাঝে মধ্যে কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছে, যা আমাদের আনন্দ দেয়। আজ জুম্মার দিন হওয়ায় কনে বাড়ি যাওয়ার পরন আমরা হালকা নাস্তা করে কনের বাড়ি থেকে মসজিদে চলে গেলাম। মসজিদে প্রবেশের মুহূর্তে শান্তি ও আনন্দের অনুভূতি ভীষণভাবে স্পর্শ করছিল। সেখানে রাব্বির বিবাহ সম্পন্ন হল এবং রাব্বির নতুন জীবন শুরু, তাই তাদের জন্য দোয়াও করা হলো। বিবাহের পর বাসায় ফিরে আমরা খাওয়া দাওয়া করলাম। ছোটখাটো ঘোরাফেরার মাধ্যমে এলাকার সৌন্দর্য উপভোগ করলাম। রাব্বি শেষে অর্ধাঙ্গিনীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। নতুন জীবনের জন্য নতুন সূচনা। সবাই তাদের জন্য দোয়া করবেন। নতুন গল্পের জন্য আমার সঙ্গে থাকুন। লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।